মুসলমান থাকবেন, কিন্তু কেউ দায় রেখেছে তাকে যদি তাচ্ছিল্য করেন, বিশেষ করে যুবকদের বলছি, অনেক তরুণরা আছে নিজের কোনো বন্ধু হয়তো দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়া ধরেছেন, তাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। ঈমান ভঙ্গের কারণ আছে অনেকগুলো। অনেক উলামায়ে কেরাম বলেছেন 10টি কারণ আছে ঈমান ভঙ্গের। এই কারণগুলোর কোনটি পাওয়া গেলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, সাথে সাথে ঈমান হয়ে যাবে। এর মধ্যে একটা হলো ইসলামের কোন একটা সাধারণ বিষয় নিয়ে যদি আপনি তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, হাসাহাসি করেন, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব দায় রাখার এই নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সমস্ত নবী রাসূলদের সুন্নাত। আপনি নিজে রাখতে না পারলেন, কিন্তু আরেকজন রাখার পর যদি তাকে তাচ্ছিল্য করেন, সে ভুলভাল করছে, এই জন্য দায়ের সঙ্গে কোনো সম্পর্ক করবেন না। যদি করেন, আর করে যদি ছোট করেন, দাড়িকে হওয়া করেন, উপহাস করেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে, এবং ঈমান চলে যাওয়ার ফলে একজন কাফেরে পরিণত আপনি হতে পারেন। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যক্তি মালিকানা জায়গায় কৌশল করে অনুমতি ব্যতীত মসজিদের নামে নেয়া এবং অনুমতি ব্যতীত ব্যক্তি মালিকানা জায়গায় গাছ লাগিয়ে মসজিদের জন্য ব্যবহার করা শরীয়ত বিধান। ভাইরা আমার, আমাদের দেশে মসজিদ পরিচালনা যারা দায়িত্বে থাকেন, এই মানুষগুলো আল্লাহ মাফ করুক, অনেকে মনে করেন যে জীবনে চুরি ডাকাতি দুর্নীতি 2 নম্বরে তো অনেক করলাম, এবার একটু আল্লাহর ভয়ের জন্য চুরি ডাকাতি করলে যদি আল্লাহ আগে গুলো কাটাকাটি করে। এটা কেন বলছি? আপনি দেখবেন বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদের কথা আমি বলছি না, অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো দেখা যায় মসজিদ কমিটির লোকজন বা যারা মসজিদ প্রতিষ্ঠা করেন ওনারা বিতর্কিত জায়গায় মসজিদটা আছে না নাই, জায়গা দখল করে মসজিদ করেন, এমন ভাবে সিন ক্রিয়েট করেন যার জায়গা সেই বেচারা দিতে বাধ্য হয়, এরকম পরিবেশ করে মসজিদ করার প্রবণতা আছে না নাই। এবং রাস্তার ধারে মসজিদ, ঢাকা শহরে কয়টা মসজিদ এরকম আছে আমার সন্দেহ, যে মসজিদ সাইডে রাস্তার জায়গা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আপনি মসজিদের সিঁড়ি রাস্তার উপরে নিয়ে গেলেন, 2 হাত 3 হাত 3 ফুট 4 ফিট জায়গা আপনি নষ্ট করলেন। আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। আপনি সরকারি রাস্তা দখল করলেন, রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলো। বাড়িঘর করতে গিয়ে মানুষ দুর্নীতি করে, স্লব করে, কাজ করে, বিভিন্ন ভাবে তার গাড়ি উঠানোর জন্য সে রাস্তার জায়গা দখল করে, অন্যায় করে, সেটা তো হারাম। কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি এই কাজটা করে তাহলে এটা হালাল হবে, সেটার কারণে শাস্তি আরো বেশি হতে পারে। কারণ ঘরকে আপনি কি করলেন, আসামির কাঠগড়ায় দাঁড় করান। আমার অনেক ভাইরা আছেন এই কাজগুলো করেন, যারা মসজিদ পরিচালনা করছেন। আল্লাহর ওয়াস্তে আমি বলবো, আপনি ব্যক্তি জীবনে যা করেন না করেন, আল্লাহর ঘরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। অতএব এই ক্ষেত্রে সৎ আমাদের থাকতে হবে। মক্কার যে মুশরিকরা ছিল, মক্কার মুশরিক কাফেররা, তারা শিরক মুক্ত হতো, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। তাদের মধ্যে অনেক খারাপ জিনিস ছিল, কিন্তু একটা ভালো গুণ ছিল, সেটা কি? হালাল সম্পদের মূল্য তারা দিতে জানতো। এই জন্য মক্কা যারা গেছেন জানেন, কালো গিলাপে ঘেরা কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল আছে, ঘেরাও দেওয়া, রাউন্ড দেওয়া, হাতিমে কাবা বলা হয়। যারা গেছেন দেখছেন না? এই জায়গাটা কেন এরকম জানেন? অনেকে হয়তো জানেন। এই জায়গাটা মূলত ওই কালো গিলাপে ঘেরা কাবা ঘরের ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এটা সহ ছিল, এই পুরো অংশটা ছিল। এই কাবাকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার নেতৃত্বে পুনর্নির্মাণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন তখন, ওই সময়টাতে তিনি ঘোষণা দিলেন, তার লোকেরা ঘোষণা দিলেন যে আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না, আর হালাল টাকা সমাজে সবসময় কম থাকে। এই জন্য টাকার অভাবে এই অংশটাকে মসজিদের ভিতরে ঢুকাতে পারেন নাই, আজও পর্যন্ত সেটাকে বাহিরে রেখে দেওয়া হয়েছে, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর আজকের কি অবস্থা, মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন, আমরা হুজুররাই আপনাদেরকে বামপট্টি দিয়া বুঝাইয়া ফজিলত টজিলত বলে, হালাল হোক আর হারাম হোক, পয়সা নাই, পয়সা ঠিক না ঠিক? তো মসজিদ যারা পরিচালনা করবেন তারা সততা স্বাক্ষর রাখবেন, তারা অন্যের জায়গা কৌশল করে দখল করবেন না, করলে সেটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন, ব্যক্তিদ্বন্দ্ব লিপ্ত হয়ে মসজিদ নির্মাণ করা শরিয়া বিধান কি? এটা মসজিদ রিলেটেড, মাশাআল্লাহ। এটার হারও আমাদের সমাজে অনেক বেশি। কোন মসজিদে আপনি নামাজ পড়তে গেছে, কমিটির সদস্য ছিলেন, কোন কারণে গন্ডগোল হলো, এবার যে জমি কিনে একটা মসজিদ বানায় ফেলল, আছে না নাই? এই মসজিদ কখনো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্মাণ হতে পারে? মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা কমিটিতে আপনার মনোমালিন্য তৈরি হয়েছে, আপনি সবর করবেন। সেক্রেটারি সাহেব আপনার কথা শুনতেছে না, সভাপতি সাহেব কথা শুনতেছে না, হয়তো গ্রুপিং হয়ে গেছে, হয়তো ওনারা ভুল করতেছেন। এই লোকগুলো তো স্থায়ী না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, আল্লাহর ঘর তো টিকে থাকবে। আপনাকে সবর করতে হবে। আপনি হুক করে সেখান থেকে মত পার্থক্য করে 2-4 জন ডোনার জোগাড় করে একটা জায়গায় একটা মসজিদ পাশে করলেন, এভাবে মুসলমানদের শক্তি ক্ষয় হওয়া
অযথা আপনি সেখানে একটা মসজিদ করে মুসলমানদেরকে দুই ভাগ করলেন এবং এলাকাতে বিবাদের বীজ বপন করলেন। এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে? এই ধরনের মসজিদ কেউ করলে তাদের সহায়তা করবেন না। হ্যাঁ, কোন মসজিদ কর্তৃপক্ষ সরাসরি শিরকে লিপ্ত, মসজিদের তাওহীদের চর্চা করতে দিচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সামান্য একটু পদ নিয়ে মনোমালিন্য হলো একটা মসজিদ করে ফেলা। আরেকটা রোগ হলো যে আমি খুব প্রভাবশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ, পাশে মসজিদ আছে, তাতে কি? আমার বাড়ির সামনে একটা মসজিদ না থাকলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে ইজ্জত থাকে, সেখানকার কমিটির লোকের অধীনে থাকতে হয়, নিজে একটু সাধারণ মুসল্লি হয়ে যাইতে হয়, এই জন্য নিজেরা একটা মসজিদ বানায়। আছে না নাই? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ সম্পর্কে যত কথা বলেছেন সবগুলোতে একটা শব্দ যোগ করেছেন, সেটা কি? মান বানা লিল্লাহি মাসজিদা। যে ব্যক্তি মসজিদ করবে আল্লাহর জন্য, কার খুশি করার জন্য? আল্লাহর খুশির জন্য যদি মসজিদ করেন তাহলে আপনি বিনিময় পাবেন। মসজিদ করেছেন আপনি মনোমালিন্য হয়েছে সেজন্য, মসজিদ করেছেন আপনার ইগোর জন্য, মসজিদ করেছেন আপনার বাহাদুরি টিকানোর জন্য, এটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না। এরপরে প্রশ্ন হলো, হিন্দু কোন লোক থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, যেই হোক, যে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে আর্থিক লেনদেন করা যাবে। তাকে টাকা ধার দিতেও পারবেন, তার কাছ থেকে টাকা ধার নিতেও পারবেন। আমরা অনেকে মনে করি যে অমুসলিমদের সাথে কোথাও গায়ে টাচ করলেও বোধহয় নাপাক হয়ে যায়। এগুলো আমাদের ভুল ধারণা। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে তোমাদের দেশবাড়ি থেকে বের করে দেয় নাই, তোমাদের বাসা বাড়ি থেকে, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। ধর্মযুদ্ধ চাপায় দেয় নাই অথবা ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই, এরকম মুসলিমদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তো নিষেধ করেনই না, বরং আল্লাহ ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে দাওয়াত, তাদেরকে খানার শরীক করেছেন, খাইয়েছেন, আবার তাদের কাছে খেয়েছেন, আবার তাদের কাছ থেকে ধার নিয়েছেন এবং তাদের সাথে সামাজিক সব কর্মকাণ্ড করেছেন। তারা অসুস্থ হলেও দেখতে গিয়েছেন। অতএব আমাদের আশপাশে মুসলিম যারা আছে তাদের সাথে আমাদের এই ধরনের লেনদেন কায় কারবার করতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, কিভাবে সহজেই দায়ী রাখতে পারে? দায়ী রাখার জন্য তো কোনো কিছুই করতে হবে না। দায়ী রাখার মতো সহজ কাম আল্লাহর জমিনে তো আর দ্বিতীয়টা নাই বললেই চলে। কারণ দায়ী যখন উঠে, আপনি দায়ীতে হাত না দিলে তো দায়ী রাখা হয়ে গেল। সেখানে আপনি প্রশ্ন করলেন দাড়ি রাখতে পারেন কিভাবে সহজে? দাড়ি রাখা তো সহজ, দাড়ি কাটাটা হলো কঠিন। অতএব আপনি যদি বলতেন যে দাড়ি কাটবো কিভাবে সহজে, সেটা যৌক্তিক প্রশ্ন হতে পারত, কিন্তু রাখতে কোনো সহজের পদ্ধতি নাই। দাড়ি তো উঠছে, ছেড়ে দিলেই তো হয়ে যায়। আপনি এটার জন্য আর কিছু দরকার হয়? হয়তো প্রশ্নকর্তা এই চিন্তায় প্রশ্নটি করেছেন যে এটা রাখতে গেলে সমাজে হেয় প্রতিপন্ন হয়, অনেক কথা বলে, অনেক কিছু বলে। ভাইরা আমার, মানুষ অনেক কিছুই বলবে, মানুষের কথা শুনে যদি আপনি চলেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারেন। মানুষ সবসময় মানুষ আপনাকে ভালো কাজের কথা বলবে এমনটি নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা যদি তুমি শুনো তাহলে তারা তোমাকে পথহারা করে ফেলবে, কারণ বেশিরভাগ মানুষ ভালো না, বেশিরভাগ মানুষ খারাপ। অতএব নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে। শুনেছি স্ত্রীর কাছ থেকে দূরে গিয়ে সর্বোচ্চ 120 দিন থাকার অনুমতি ইসলামে আছে। কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাপুরি মিথ্যা। 120 দিন কেন, 200 দিন যদি স্বামীর সঙ্গে স্ত্রী একসাথে না থাকেন, কোনো কারণে হতে পারে, প্রবাসে আছেন অথবা দেশে থাকেন, একসাথে থাকা হয়নি কোনো কারণে, তো এর কারণে কখনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে না। আমাদের সমাজে এরকম অনেক অনাচার আছে এবং অনেক কুসংস্কার আছে। যেমন অনেকে মনে করে সন্তান কয়েকটা হয়ে গেলে আবার বিয়ে পড়াইতে হবে। দেখেন, কয়েকটা সন্তান হয়ে গেলে বিয়ে তো আরো পাকাপোক্ত না হয়, এটা পড়াইতে হবে কেন? এগুলো সবগুলো আমাদের মনে করা কথাবার্তা। অতএব 120 দিন, 200 দিন, 500 দিন স্ত্রী থেকে স্বামী দূরে থাকলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। তবে বিনা প্রয়োজনে বাধ্য না হলে এভাবে স্বামী স্ত্রী দূরে থাকাটা ইসলাম কখনো সেটাকে প্রশংসা করে না। স্বামী স্ত্রী যত নিকটে থাকবে, একে অন্যের কাছাকাছি থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত গাঢ় হবে, তারা আল্লাহ তাআলা তত প্রিয় পাত্র হতে পারবে ইনশাআল্লাহ। আর যারা বিয়ের আগে ইটিস পিটিস করে, অবৈধ সম্পর্ক করে, এখানে সেখানে প্রেম বিলায় বেড়াইছেন, তারা দেখবেন সময় মতো পুঁজিতে টান পড়বে। কথা বুঝতে পারছি? সময় যখন হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়ছে, কারণ অজায়গায় কুজায়গায় পুঁজি বিলায় বেড়াইছেন। এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে
না করবেন এবং অপেক্ষা করবেন হালাল সম্পর্কের জন্য। শয়তান যদি আগুনের তৈরি হয় তাহলে জাহান্নাম তাকে কিভাবে আগুন দিয়ে জ্বালানো হবে? দেখুন, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামে আল্লাহ তাকে আগুন দিয়ে কিভাবে তৈরি করবে, শাস্তি দিবেন? এটার উত্তরে অনেক কথাই বলা যায়। এর ভিতরে একটা কথা তো খুব কমন আমরা জানি, সেটা হলো আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। মানুষকে কি দিয়ে তৈরি করছেন? এখন আমি মাটির একটা ঢেলা দিয়ে আপনাকে জোর করে মারি, আপনি ব্যথা পাবেন কি পাবেন না? আপনার বুকের উপর দিয়ে কয়েকবার মাটি চাপা দিয়ে আপনি ব্যথা পাবেন কি পাবেন না? তো মাটি দিয়ে তৈরি হলে মাটি দিয়ে শাস্তি দেওয়া যায় না? ঠিক একইভাবে শয়তান আগুনের তৈরি হলেও জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে। সবচেয়ে বড় কথা হলো জাহান্নাম এটা আলমুল গায়বের বিষয়, অদৃশ্য জগতের বিষয়। আপনি জাগতিক যে সমস্ত বিষয় চোখের সামনে দেখেন, এটার সাথে আখিরাতের বিষয়কে তুলনা করলে কখনো সঠিক তুলনা হবে না। রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীর বিধান কি? সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায়, কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছে, সূর্য এখনো ডুবে নেয়, তাইলে ওই রোজা হয় না, ওটা আবার রাখতে হবে। আবার সাহরিটা যদি পরে হয়ে যায়, ফর এক্সাম্পল ফজরের ওয়াক্ত হয়ে গেছে, 5টা এত মিনিটে হয়, আপনি জানতেন না যে এত মিনিটে সাহরির সময় শেষ হয়, এই জন্য আরো 10 মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন, তাহলে ওই রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে। অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুনাহ হবে না, কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। এই জন্য সাহরি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে। তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন, ওয়াক্ত হয়ে গেছে নিশ্চিত, আর দেরি করবেন না। হাদিসে আসছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরি করবে। ইফতার তাড়াতাড়ি মানে বিকেল আসরে পড়ে না, আর সাহরি দেরি করে মানে ফজরে পড়ে না। আমরা ছোটবেলায় শুনতাম, মুরব্বীরা শুনে বলতো যে পশম দেখা যাওয়া পর্যন্ত খাওয়া যায়, এই জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরে আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায়। তো মূলত এটা সঠিক না। সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না, তারপর থেকে আপনি আর খাবেন না, তার আগে খাওয়া শেষ করবেন। মুরগির দেখানো, মুরগির দোকানে একটি ছুরি দিয়ে শত শত মুরগি জবে করে, যে ছুরিতে প্রবাহিত রক্ত লেগে থাকে, এই অবস্থা সেই জবেকৃত মুরগি খাওয়া যাবে কিনা? একটা মুরগি জবে করা হয়েছে ছুরি দিয়ে, এই প্রবাহিত রক্তটা না পাক, পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এই রক্ত যেটা রক্ত থেকে বের হয় এটাকে প্রবাহিত রক্ত, প্রবাহমান রক্ত বলে। স্পিডি যেটা বের হয়, প্রবাহমান রক্তটা নাপাক, অতএব ছুরি থেকে লেগে গেছে, ছুরি কিন্তু নাপাক হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছুরিটা দিয়ে যদি আরেকটা মুরগি জবে করা হয়, সেই মুরগি হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ ওই মুরগিটা থেকে আবার যে রক্তগুলো বাইর হবে সেগুলোও কি ওই প্রবাহমান রক্তটা কি নাপাক। গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে ওইটা কিন্তু নাপাক না, ভুল বুঝবেন না। যেমন আপনি বাজার থেকে গরুর গোশত কিনে এনেছেন, আপনি যদি 5-12 ধন 10-12 ধন, তারপরেও দেখবেন পানির মধ্যে লালচে ভাব আছে, আছে কি নেই? ওই রক্ত নাপাক না, গোশতের সাথে যেটা লেগে, এটা প্রবাহমান রক্ত না। কিন্তু যেটা প্রবাহমান রক্ত তবে সাইল বলা হয় ফিকহের কিতাবের ভাষায়, সেটা নাপাক। ওকে, একটা মুরগি জবে করার ফলে যে রক্তটা লেগে গেছে, ওই ছুরি দিয়ে আরেকটা মুরগি আপনি জবে করেন, কোনো অসুবিধা নেই। জব বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রগগুলো ঠিকমতো কাটা গেল কিনা সেটা। রগ যদি ঠিকমতো লাগা যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। অতএব আপনার খেয়াল রাখতে হবে যে এই ছুরির কারণে কোনো অসুবিধা হবে না, আপনার পাক হয়ে যাবে, তবে জবাই হয়ে যাবে। তবে মুশকিল হলো একটা ছুরি দিয়ে কোরবানির সময় আপনারা দেখেন হুজুররা যারা জবাই করে বা আপনারা অনেকে জবাই করেন, একই ছুরি দিয়ে অনেকগুলো জবাই করেন, এটা উচিত না। কেন উচিত না? কারণ হলো বিশেষ করে রক্ত লেগে যাওয়ার ফলে যেটা হয়, যেটা স্লিপ করে এবং থুতা হয়ে যায়, পশুর কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশু জবে করলে বিনা প্রয়োজনে সেটাকে কষ্ট দিবে না, ভালো করে ছুরি ধার দিয়ে নিবে। মুসলিম হাদিস। এই জন্য রক্ত লেগে গেলে এটা ধুয়ে ফেলেন, পরিষ্কার করেন, আবার একটু ধার দেন, তারপরে জবে করেন। বাকি এই নাপাক রক্ত লাগার কারণে যে পরের মুরগি হারাম হবে এমন কোনো কথা নাই, কারণ ওখানেও আবার ওই নাপাক রক্তই লাগতেছে। তবে ধুয়ে এবং পরিষ্কার করে নেওয়া উত্তম। মাজারে গিয়ে কিছু চাওয়ার সময় বিধান কি? ভাই, আমরা সব কিছু চাইবো কার কাছে? নামাজের মধ্যে সূরা ফাতিহাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? মাজারে। আল্লাহ আপনার ইবাদত করি আর মাজারে গিয়ে সাহায্য চাই, কথা বলছি? বলি আল্লাহ আপনার ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? আপনার কাছে একমাত্র সাহায্য চাই। ইয়্যাকা নাস্তাঈনের অর্থ আপনার কাছে সাহায্য চাই না। ইয়্যাকা নাস্তাঈনের অর্থ হলো শুধুমাত্র কেবল আপনার কাছেই সাহায্য চাই। তাহলে কোনো মাজারে গিয়ে কোনো সাহায্য চাওয়া যাবে? মাজারওয়ালার কোনো কিছু দেওয়ার কোনো ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। মাজারে যিনি সাহিত্য আছেন তিনি নিজেও কার কাছে চাইতেন?
আল্লাহর কাছে চাইতেন। অতএব আপনি কার কাছে চাইবেন? আমাদের অনেক ভাইরা আছেন, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, চাকরি টিকে না, সন্তান হয় না, তো উনি মাজারে চলে যান, আছে না নাই? ওই মাজারওয়ালার কোনো পাওয়ার নাই, ওই মাজারওয়ালা নিজেও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাগফির লাকুম, আমি দোয়া কবুল করব। যেখানে আল্লাহ স্বয়ং দোয়া কবুল করতে ওয়াদা করেছেন, সেখানে আপনি মাজারওয়ালার কাছে চাওয়া জায়েজ নাই। যদি কেউ মাজারওয়ালার কাছে যায় এবং প্রার্থনা করে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম যা খুশি তা যা দিতে পারেন, সেই ব্যক্তি এরকম দেওয়ার ক্ষমতা রাখেন, এই বিশ্বাস রেখে তার কাছে দোয়া করে, তাহলে সেটা শিরক হবে, ঈমান চলে যাওয়ার মতো বিষয় হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলেন যে না, মাজারে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, মাজারওয়ালার কাছে না। তাহলে আমার প্রশ্ন হলো, মাজারে গিয়ে কেন? আল্লাহর কাছে দোয়া তো আপনি এখানে বসে করলে হবে, আপনার বাসায় করলে হবে। কিছু জায়গা আছে দোয়া কবুলের জায়গা, যেমন আরাফাতের ময়দান, যেমন তওয়াফ করতে করতে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপর দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের উপর দোয়া কবুল হয়। দোয়া কবুলের কিছু জায়গা আছে, কিন্তু মাজার বা যে কোনো কবরস্থানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়? অতএব মাজারে গিয়ে কেন দোয়া করবেন? হ্যাঁ, মাজারে যাবেন, মাজার মানে কবরে যাবেন কবরবাসীকে সালাম দেওয়ার জন্য, সেখানে বলেন তাদের কাছে তাদের শান্তি দোয়া করে আসবেন, তাদের কাছে কিছু চাওয়ার বিষয় নাই। যারা মাজারে চান তাদের ঈমান হারা হওয়ার পর্যন্ত ভয় আছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিধর্মীকে তরজমাতুল কোরআন হাদিয়া দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। ভিন্ন ধর্মের মানুষদেরকে কোরআনের অনুবাদ দিতে পারেন। আপনি বলবেন তারা তো ওযু ছাড়া ধরবে, কোনো অসুবিধা নেই, কারণ ওযু ছাড়া কোরআন ধরবেন না, এই নির্দেশটা মুসলমানের জন্য। শরীয়তের সকল নির্দেশ কার জন্য? মুসলমানের জন্য। যে ব্যক্তি মুসলমানই না, তার জন্য শরীয়তের কোনো নির্দেশ না। বিধায় একজন অমুসলমানকে কোরআন আপনি দিতে পারেন অনুবাদ, তিনি পড়ে আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাসের ব্যাপারে আকীদা কি হবে? অনেকে মনে করেন আবহাওয়ার পূর্বাভাস বিশ্বাস করলে ঈমান থাকবে না। এটা মূর্খতা সুলভ কথা, এটা অজ্ঞতা সুলভ কথা। আবহাওয়ার পূর্বাভাস বিষয়টা কি? বিষয়টা হলো, আবহাওয়াবিদরা বিভিন্ন পরিস্থিতি দূর থেকে তারা পর্যবেক্ষণ করতে পারেন, করার পর তারা বলেন যে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, তাও তারা নিশ্চিত দেন না, বলেন যে সম্ভাবনা আছে। যেমন কথার কথা, আপনি একটা কিছু দেখে আলামত করলেন, একজনের জুতার আওয়াজ আপনার মুখস্থ হয়ে গেছে, সেইভাবে হাঁটে, তার আওয়াজ শুনে বলতেন অমুক আসছে, সম্ভাবনা আছে, আপনি বললেন অমুক হওয়ার সম্ভাবনা আছে। এটা যেরকম কোনো গুনাহের বিষয় না, আবহাওয়ার সংবাদ বিশ্বাস করলেও কোনো ঈমান যাওয়ার কারণ নাই, কারণ সেটা তারা যা দেখেন দূর থেকে, সেটা আলোকে তারা সম্ভাবনার কথা বলেন, এটা মনে করলে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি একজন সাধারণ মুসল্লি, আমাদের এলাকাতে বিরাট এক সমস্যা, তা হলো মসজিদের ইমাম কাম মুয়াজ্জিন তাদের বেতন ভাতা ও কাজ কাম নিয়ে, এমনকি কিছু মানুষ তাদের শুধু দোষ খোঁজে, এসব নিয়ে দয়া করে কিছু উপদেশ দেন। ভাই দেখুন, ইমাম মুয়াজ্জিনদেরকে খোঁচাখুচি করা এটা খুব মজার একটা কাজ। মানে আল্লাহর জমিনে কিছু লোক আছে, এই লোকগুলো সবচেয়ে টেস্টি আইটেম হলো ইমাম মুয়াজ্জিন সাহেবের খোঁচানো। ইমাম মুয়াজ্জিন সাহেবদের পিছিয়ে লেগে থাকলে, ওনারা এমনি হাঁটলেন কেন, ওইদিকে হাঁটলেন কেন, ওইদিকে তাকালেন কেন, ওনার টুপিটা বাঁকা হইলো কেন, এগুলো নিয়ে যত খোঁচাখুচি করতে পারবেন তত ওনাদের কাছে ভালো লাগে। ক্রিকেট স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান, ওই আল্লাহর বান্দা যে পরিমাণ টেনশনে থাকে, একজন ইমাম সাহেব বেচারা ইচ্ছে বেশি টেনশনে থাকা লাগে। কারণ যেই ব্যক্তিকে সবাই চার্জ করতে পারে, সবাই, সে ব্যক্তির নাম ইমাম সাহেব, হতভাগা। যে মসজিদের একেবারে সভাপতি সাহেব, মুতাওয়াল্লি সাহেব থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি সাহেব পর্যন্ত সবাই চার্জ করতে পারে যাকে, তার নাম কি? ইমাম সাহেব। ভাইরে, আমি প্রায় বলি, আপনার ইমামকে যদি আপনি আপনার চাকরের মতো ট্রিট করেন, তাহলে মনে রাখেন চাকরের পিছনে নামাজ নয়, নামাজ হবে ইমাম পিছনে, তার পিছনে আপনার নামাজ সংশোধন করা উচিত। এগুলো হওয়া উচিত নয়। ভাইরা আমার, ইমামদের সম্মান দিতে হবে, আবার ইমামরা সম্মান নিতে জানতেও হবে। ইমাম নিজে যদি পয়সার খাক্কর হয়, তাহলে সে সম্মান কোত্থেকে পাবে? ইমামকেও আত্মসম্মান বোধ সম্পন্ন হতে হবে, আর এলাকাবাসী ইমাম সাহেবকে সম্মান করতে হবে। একটা কথা আমি বলি, প্রায় মসজিদে যারা দান করেন, তারা দানটা কাকে করেন? মসজিদের দানটা কাকে করেন? আল্লাহ কিনা করেন? তাহলে এই টাকার মালিক কে? আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনারা কি মসজিদ ফান্ডের মালিক? এই মালিক আল্লাহ তাআলা, কারণ সবাই আল্লাহকে দিয়ে দিয়েছে। ওনারা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সেটা ডিস্ট্রিবিউশন করছে, দেখভালটা করছে, ওনারা আল্লাহর ঘরের সেবক। অতএব ইমাম বা মুয়াজ্জিন ওনারা কারোর কোনো চাকর না, তারা সরাসরি আল্লাহ ঘরের চাকর। তারা কমিটি বলেন, মুতাওয়াল্লি সাহেব বলেন, অন্য কারোর চাকর না। তাদেরকে চাকরের মতো ট্রিট করেন,
তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। মসজিদের খেদমত করতে এসে উল্টা আরো গুনাহগার হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ আমাদের জন্য করা জায়েজ নয়। এরপরে প্রশ্নগুলো দিয়ে দিই। নাভির নিচের বা গুপ্ত অঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ। বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেলে ভিন্ন কথা। 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভিতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে। গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সাগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম, কিন্তু আল্লাহ তাকে দেখছেন। এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগে বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, হাফ প্যান্ট করলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি জাগ্রত অবস্থায় উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয় তাহলে কি পুরো গোসল করতে হবে, নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুইলে হবে না। এরপর প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসছে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য অনেক কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারা করবে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারে ঘর আপনার জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিরাইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম, অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নেই। ফরজ নামাজের দাঁড়ানোটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব? বিধায় নামাজ কিন্তু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিস প্লাস্টিকের কোনো দোকান বুঝাই করি। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথা রোগী আমাদের দেশে ছিল না, আজকাল যত হয়েছে। হয়তো রোগী বেড়ে গেছে, হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজন থাকতে জায়েজ আছে, ওজন না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। মা বোনদের জন্য রমজানে কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে জানালে উপকৃত হব। রমজানে করণীয় বর্জনীয় পুরুষদের জন্য যা, মা বোনদের জন্য তা। যদি মাসিক রত অবস্থায় কোনো মা বোন থাকে রমজান মাসে, তিনি রোজা ছাড়া আর রোজা এবং নামাজ ছাড়া সব আমল করবেন। তিনি তওয়াফ করবেন না আর রোজা নামাজ পড়বেন না, আমলের ক্ষেত্রে 3টা আমল করবেন না। এবং কোরআনে কারীমের তিলাওয়াত জমহুর উলামাদের মতে করবেন। এছাড়া তিনি দোয়া দরুদ করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে রোনাজারি করবেন, জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইসলামী বই পুস্তক পড়বেন, ইসলামের কথা শুনবেন, জানাবেন এবং রোজাদারদের খেদমত করবেন, সৎ কাজের আদর দিবেন, অসৎ কাজের বাধা প্রদান করবেন, দাওয়াতি কাজ করবেন, সব ভালো কাজ করবেন। শুধু যেগুলো নিষিদ্ধ সেগুলো বাদে রমজান মাসের সব কাজ মাসিক অবস্থায় একজন মা বোন করতে পারেন। বিশেষ করে তারা গৃহস্থলী কাজ যখন করবেন, ওই টাইমে জিকির, ইস্তেগফার, দুরূদ এই আমলগুলো অনেক বেশি করতে পারেন। যেগুলো পুরুষদের জন্য বিশেষ আমল, যেমন কথা কথা জামাতের সাথে নামাজ, সেগুলোর জন্য পুরুষদেরকে উৎসাহ দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাদের জন্য ইনশাআল্লাহ।
পরবর্তী আলোচক চলে এসেছেন, সম্ভবত খুব কাছাকাছি চলে এসেছেন। আমরা 2-3টা প্রশ্ন দিয়ে শেষ করি ইনশাআল্লাহ। এরপরে প্রধান অতিথি এবং আমাদের সভাপতি ইনশাআল্লাহ হয়তো বক্তব্য রাখবেন। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ তারপরে মেহমান উঠবে ইনশাআল্লাহ। মেহমান দাঁড়িয়ে স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবর করেন এবং অপেক্ষা করেন। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনের ছাত্র, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় ঈমান ধরে রাখা প্রায় অসম্ভব এবং নারী থেকেও দূরে থাকা যায় না। যেহেতু আমি কলেজে পড়ি, তাই মাদ্রাসা যাওয়া সম্ভব নয়। আমার করণীয় কি? ভাইরা আমার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে খুবই দুঃখজনক যে এই শিক্ষা ব্যবস্থায় দ্বীন এবং ঈমান টিকিয়ে রাখাটা খুবই জটিল। তাকে এক্সট্রা যদি কেয়ার না নেওয়া হয়, যদি ঈমান সম্পর্কে আলাদা ইলম অর্জনের ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে ঈমান ধরে রাখার মতো চ্যালেঞ্জের কাজ আর দ্বিতীয়টা নাই। যারা জেনারেল প্রশ্ন করছেন তাদেরকে আমরা বলবো, প্রথমত আপনার প্রশ্ন আপনি অব্যাহত রাখুন। সেই সাথে আজকাল অনেকগুলো অনলাইন ইসলামিক একাডেমি হয়েছে, অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, অফলাইনে আছে, সেগুলোতে ভর্তি হয়ে যান এবং ইসলামের বেসিক ধারণা আপনি নেন। একটা কোরআনের অনুবাদ, একটা হাদিসের অনুবাদ, একটা সিরাত গ্রন্থের অনুবাদ, এবং বিশেষ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের বইগুলো নিতে পারেন। আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহির কিছু কিছু বই আছে অসাধারণ, সাধারণ মানুষের দ্বীন শিক্ষার জন্য অসাধারণ উপযোগী। আদালত মুআশারাত আছে, অনেকগুলো আছে। এই সমস্ত বইগুলো পড়বে আর ভালো মানুষের সান্নিধ্যে থাকবেন। ভালো বড় কথা মনে রাখবে, ভালো থাকার জন্য নেককার ভালো মানুষের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নেই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই বান্দারা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদী এবং নেককারদের সাথে থাকো। অতএব নেককার এবং ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প আমাদের সামনে নেই, সেটা রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে? ভাইরা আমার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তার বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়। পাহাড়ের চূড়ায় উঠতে বললেন, তিনি বলেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। সাহাবীরা বললেন আমরা তোমাকে হেল্প করছি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে। সেই শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো কারা? তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই আপনারা উঠছেন কেন? মেহরবানি করে আপনারা বসেন, মেহরবানি করে বসেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। এরপরে আলোচক নিশ্চয়ই সংক্ষেপে আলোচনা করবেন, কিন্তু মজলিসের শেষ পর্যন্ত থাকলে, মজলিসের শেষ পর্যন্ত বসলে মজলিস থেকে যাওয়ার আগে আল্লাহর ফেরেশতা দোয়া করে যে তোমাদের সবাইকে ক্ষমা করা হলো। আপনারা দোয়া নিয়ে যেতে চান না ইনশাআল্লাহ? এত ঘন্টা বসেছেন আর অল্প সময়ের জন্য যদি আপনারা না বসেন তাহলে সেক্ষেত্রে এই দোয়া থেকে বঞ্চিত হবেন। একদম শেষ পর্যন্ত যারা থাকে, আপনি শুনেন বা না শুনেন, হাদিসে এমনও আসছে কেউ মনোযোগ দিয়ে শুনে নেই, ফেরেশতারা বলে কেউ যে এই লোকটা তো মনোযোগ দিয়ে শুনে নেই, তার সম্পর্কে আল্লাহর ওই ঘোষক ফেরেশতা ঘোষণা দেন তাকেও এই মজলিসে কোরআন এবং জিকিরের মজলিসে বসার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমরা চাই না সেটা ইনশাআল্লাহ? তাহলে একটু সবর করে বসেন, মেহরবানি করে মজলিসের সৌন্দর্য নষ্ট করবেন না, একটু সবর করে বসেন। জি, এরপরে প্রশ্ন, রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন? ভাই রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাধারণ আমলের পাশাপাশি নফল আমল করতেন। যেমন কোরআন কারীমের তিলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর। রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো, প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে। আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে এবং মিসওয়াক বেশি বেশি করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এরপরে রোজা রেখে 4-5 দিন খতম দেওয়া উত্তম নাকি অর্থসহ একবার দেওয়া উত্তম, একটু জানাবেন। সন্দেহাতীত ভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 4-5 বার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার, গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন, সন্দেহাতীত ভাবে 4-5 খতমের চাইতে অনেক বেশি উপকার হবে, এতে কোনো সন্দেহ নেই। কোরআন বুঝে পড়তে হবে,
যদিও না বুঝে পড়লেও আমরা সওয়াব পাবো, কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে। আমরা মনে করি কোরআনের মন্ত্র শুধু পড়ে যাবো, এটা বোধহয় বুঝার কিছু না। অন্তত হবে যারা আগে কখনো জানাজা পড়েননি, তার মা মারা গেছেন, তিনি সন্তান, তিনি তার মায়ের জানাজার জন্য 10-15 মিনিট তার জানাজা শিখে গেছেন, এরপর নামাজ পড়ছেন। নামাজের মধ্যে যদি আপনি ভুল হয়ে যায়, দোয়া করতে গিয়ে আবার চেষ্টা করবেন, ট্রাই করবেন, নামাজের কোনো অসুবিধা হবে, ব্যাপারটা এরকম নয়। অতএব নিজের আত্মীয় স্বজনের জানাজা নিজে পড়বেন, স্বামী তার স্ত্রীর জানাজা অবশ্যই পড়তে পারবেন, পড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, ঘরে বসে কবর জিয়ারত করা যায় কিনা মহিলাদের জন্য? করা গেলে এটার হুকুম কি? জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে কি ভাই? কবর জিয়ারত করা মানে কবরবাসীর সামনে যাওয়া। আমরা কবর জিয়ারত কেন করি? দুই কারণে। কয় কারণে? নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরাহ। এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল, এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো। কেন? কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কি হয় ভাই? আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, সেজন্য কবর জিয়ারত করতে হয়। ওখানে গেলে মরণের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে, নিজের লাভ। আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া, তাদের জন্য শান্তির দোয়া করা, সালামুন আলাইকুম দারাকুম মুমিনিন, কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তাদের সাথে সাক্ষাৎ করা। এটা ঘরে বসে হয় না। মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুর্দার জন্য, মুর্দার জন্য দোয়া করতে পারেন, অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন। কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফুকাহাদের মধ্যে পার্থক্য আছে। হাদিসে আসছে লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, এই হাদিসের ভিত্তিতে অনেক উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে একটু কঠোরভাবে নিষেধ করেছেন, আবার অনেকে জায়েজও বলেছেন। তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই। আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে কিনা? যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব? আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, এক হাদিসে আসছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, হাদিসের ভাষ্যে এও আছে সে চিরকাল থাকবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা ইকরাম যতজনের মতামত আমার নজরে পড়েছে, এটা আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি, প্রায় সবগুলোই এই যে কেউ যদি এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হয়ে পড়ে, তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। আত্মহত্যা করে মৃত্যুবরণ করা কবিরা গুনাহ, মহাপাপ। এরকম ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েননি। আত্মহত্যা করে মারা গেলে এলাকার ইমাম সাহেবরা, সম্মানিত ব্যক্তিরা জানাজা পড়াবে না, অন্যরা তার জানাজা পড়বে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে। কারণ এটা বড় ধরনের কবিরা গুনাহ। আর গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু তার জন্য মাফ চাওয়া যাবে, আল্লাহর কাছে মাফ চাওয়াতে দোষের কিছু নাই। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে? নিজের হজ যদি আপনি না করেন তাহলে অন্যের বদলি হজ আপনি করবেন না। যদি এটাকে অনেক উলামায়ে কেরাম, অনেক ফুকাহা ইকরাম জায়েজ বলেছেন মাকরুর সাথে, অর্থাৎ এটা করলে মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, সুব্রমা, তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হজ করছেন, এবং হজ করার সময় তিনি তালবিয়ার সময় বলছেন, আল্লাহ এটা আমার অমুকের তরফ থেকে, সম্ভবত ভাইয়ের পক্ষ থেকে হজের নিয়ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজের হজ করছো? বলে না, করিনি। তখন বলেন আগে নিজের হজ করো, এরপরে ভাইয়ের পক্ষ থেকে করবা। এই জন্য যে ব্যক্তি বদলি হজ করবে তিনি আগে নিজের হজ করবেন, তারপরে কি করবেন? বদলি হজ করবেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর বাড়ি হতে 4 মাস 10 দিনের মধ্যে কোন কাজে বা অনুষ্ঠানে যেতে পারবে কিনা? স্বামী যদি মারা যায়, স্ত্রী তার বাড়ি থেকে 4 মাস 10 দিনের জন্য বের হবেন না। একান্ত অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে, এই জন্য বের হবেন। ইমার্জেন্সি কোনো কাজে বের হবেন, শোক পালন অংশ হিসাবে বাড়ির চৌহদ দিতে থাকবেন। মানে এই না যে গৃহবন্দী হয়ে থাকবেন, তিনি বাড়ির আঙ্গিনা, উঠানে, আশেপাশে ঘুরবেন, কিন্তু অন্যত্র যাবেন না। এবং সেই সাথে তিনি অতিরিক্ত সাজগোজ যেটাকে বলা সেটা করবেন না, স্বাভাবিক যেটা আছে সেটা করবেন। আর সুগন্ধি ব্যবহার, স্পেশালি সুগন্ধি ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকবেন। অলংকার ব্যবহার করবেন না এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না 4 মাস 10 দিন। এটা হলো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্যত পালনের অংশ হিসেবে এই কাজগুলো তাকে করতে হবে। আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি না। বিষয়টা আসলে ঠিক কিনা? রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারেনি। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে, মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সওয়াব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না? তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তারা নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজা রাখবেন নামাজ পড়বেন। কিন্তু যদি আপনি রোজার কারণে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনার রোজা রাখার পদ্ধতি সঠিক না। রোজার সাথে নামাজের কি সম্পর্ক?
বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বেঁচে গেছে, নামাজ তো আরো বেশি করার প্রভাব জায়গায়, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, তারিকুল ইলম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসিক, প্রকাশ্য ফাসিক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়ে দেওয়া উচিত না। মাত্র যদি তার পিছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই, নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে অন্যতম মেহমান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ পাশা সাহেব অতি নিকটে চলে আসছেন, কোনাবাড়ি চলে আসছেন। রাস্তায় অত্যাধিক যানজট, আপনারা জানেন যে এই ছুটির কারণে। তিনি আপনাকে রিকোয়েস্ট করতেছেন অল্প সময় বসার জন্য, হয়তো আলোচনা করবেন। এছাড়াও আমাদের একটি অন্যতম আকর্ষণ রয়েছে। জি হুজুর, কথা বলেন। হুজুর একটু কথা বলবে আপনাদের সাথে। জি হুজুর। ঢুকতেছেন হযরত, অল্প সময়ে আমরা একটু ধৈর্যের সাথে বসি। আমাদের আরো আকর্ষণ রয়েছে, একজন জাতীয় পর্যায়ে কারি রয়েছে, যদি সময় থাকে অনেক আমরা দিব। ভাই একটু কেরাত শুনে কি বলেন? কি কেরাত শুনবো আমরা ইনশাআল্লাহ? তুমি আসেন। আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব আজকে প্রধান অতিথি। ভাই আপনারা মেহরবানি করে উঠেন না, প্লিজ প্লিজ। গাজীপুর মহানগর সোহেল মাহমুদের সম্মানিত কাউন্সিলর, আজকের বিষয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আমাদের থেকে দোয়া নেবেন। এবং একজন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কারি রয়েছেন হযরত আম্মার বিন সাদিক, তিনি অত্যন্ত সুগঠিত কণ্ঠে তেলাওয়াত করেন এবং দীপ্তি টিভি অনুষ্ঠিত 2019 কোরআনের সুর প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন সারা বাংলাদেশে, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন। যিনি শায়েখ আহমদ বিন ইউসুফের ছাত্র, তিনি সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি আমাদের একটু অন্যতম আকর্ষণ ছিলেন। হযরতকে আসার জন্য অনুরোধ করছি। চাই আমার সাথে